গুরুত্বপূর্ণ প্রশ্ন কি ছিল? হাসিনা নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের পথ বন্ধ করে দিয়েছিলেন। লড়াইটা ছিল ভোটাধিকারে, লড়াইটা ছিল গণতন্ত্রে, লড়াইটা ছিল আবার নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনে এবং ফ্যাসিবাদী ব্যবস্থার মূলোৎপাটনের দিকে যাওয়ার জন্য। যদি এখন 1 বছরের দিকে পেছনে তাকান, আমরা এখন দেখছি 1 বছরে বাংলাদেশের একটু তাকান, গোটা রাজনীতির ভারসাম্যের একটা গুণগত পরিবর্তন হয়েছে। আমাদের চিন্তার দিক থেকে, মতাদর্শের দিক থেকে, রাজনীতির দিক থেকে একটা দক্ষিণপন্থী চিন্তা, দক্ষিণপন্থী ভাবাদর্শে তার একটা উত্থান এখানে সংগঠিত হয়েছে এবং আমরা দেখছি। এবং তারা এই অন্তর্বর্তী সরকার, যাদেরকে কোলে পিঠে বুকে নিয়ে তারা এই জায়গাটা তারা তৈরি করছেন, অনেকে গাছেরটাও খাচ্ছেন, আবার নিচেরটাও পুরানোর চেষ্টা করছেন। কিন্তু দেশটা যাচ্ছে কোথায়? গোটা লড়াইটা ছিল আমরা বৈষম্যের বিরুদ্ধে। বৈষম্য মানে কি? কোনো রাষ্ট্র তার কোনো নাগরিককে রাজনৈতিক বিশ্বাস, ধর্ম বিশ্বাসের জন্য, সাংস্কৃতিক বিশ্বাসের জন্য নাগরিকের গণতান্ত্রিক সাংবিধানিক অধিকারের মধ্যে কোনো পার্থক্য করবে না। বাংলাদেশ কি সে পথে হাঁটতে পারছে? খুবই দুর্ভাগ্যজনক। আমরা অনেক আলোচনা করছি, কিন্তু সরকার এখনো আমরা দেখছি আমরা কিন্তু সে পথে আমরা ঠিক মতন এগোতে পারছি না। সেখানে আমি এখানে বিএনপির মহাসচিব আছেন এবং এই প্রায়শ্চিত্তের দায়িত্বটা আজকে প্রায় সবারই। আজকে গত 53 বছরে ভোট কেন্দ্রিক রাজনীতি, নির্বাচনী সমীকরণ করতে যেয়ে অনেক অনৈতিক, অনীতিনিষ্ঠ অবস্থান অনেকে গ্রহণ করেছেন এবং সে কারণের জন্যে আজকে বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্যের যে পরিবর্তন হয়েছে, এটা গভীর অনিশ্চয়তা যেখানে আজকে তৈরি হয়েছে, এর দায়ভারটা সবার কাছে নেওয়া দরকার। অন্তর্বর্তী সরকার 3 থেকে 4 জনে বাদ দিলে যারা সরকারের মধ্যে আছেন, গত 16 বছরে এদের অনেকেরই আমাদের আন্দোলন, গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সাথে এদের দূরবর্তী কোনো সম্পর্ক এদের ছিল না। গোটা লড়াইটা, আন্দোলনটাকে দেহে তারা ধারণ করেননি, মনস্তাত্ত্বিকভাবে চিন্তার দিক থেকে দেহে তারা ধারণ করেন। অনেকের কাছে ক্ষমতাটা হঠাৎ লটারি পাওয়ার মতন ব্যাপার দাঁড়িয়ে গেছে। লটারি পেলে মানুষ যেভাবে দিক বিদিক শূন্য হয়ে যায়, এত টাকা দিয়ে কি করবে? এখন তারা ক্ষমতা দিয়ে তারা কি করবেন? খুবই দুর্ভাগ্যজনক। তারা পথ তারা হারিয়ে ফেলছেন। আমি আমার কথা যেখানে এখন গুটিয়ে আনবো, আমরা বলেছি বিচারের ব্যাপারে সবাই আমরা ঐক্যমত। অনেকে বলবার চেষ্টা করছেন বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন নয়। এটা কোনো যুক্তির কথা? এটা 1 বছর পার হয়েছে, এখনো কোনো বিচার, কবে প্রথম বিচার আমরা দেখতে পাবো জানি না। সরকার বিচারের কাজটা শুরু করবেন, তারা এটাকে দৃশ্যমান করবেন, পরবর্তী নির্বাচিত সরকার তাকে তারা এগিয়ে নেবেন। এটাই তো যুক্তির কথা, এটাই তো স্বাভাবিক কথা। কেন এটাকে শর্ত আকারে হাজির করছেন নির্বাচনের আগে? এটা ওনারাও জানেন। 2 নম্বর হচ্ছে সংস্কারের ব্যাপারে সবাই আমরা ঐক্যমত। যেখানে আমরা ন্যূনতম একমত হতে পারবো সেটাই হবে ঐক্যমতের ভিত্তি। এই জুলাই মাসের মধ্যে আমরা জুলাই সনদ স্বাক্ষর করতে চাই। যে আমরা সবাই রাজি আমাদের ব্যাপারে। এবং সরকারকে বলেছি কোনো তালবাহানা তো দরকার নাই। রাজনৈতিক দলগুলো ঐক্যমত কমিশনের সাথে আলোচনা করে যেখানে ন্যূনতম একমত হব, তার উপরে ভিত্তি করে জাতীয় সমঝোতা সনদ স্বাক্ষর করব। বাকি থাকে কি? বাকি থাকে নির্বাচনের ব্যাপারে। আমি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই, প্রফেসর ইউনূসকে ধন্যবাদ জানাই। তিনি বলেছেন ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার জন্য। আমরা এটা কার্যকর দৃশ্যমান দেখতে চাই যে আপনার প্রশাসন, ল এনফোর্সিং এজেন্সি সহ সবাইকে আপনারা ডিসেম্বরের মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করবেন। আমরা অনেক আশা করেছিলাম। প্রধান উপদেষ্টা যখন প্রধান নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করলেন, তিনি ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ব্যাপারে তিনি একটা রাজনৈতিক নির্দেশনা তিনি প্রদান করবেন, সরকারের আকাঙ্ক্ষার কথাটা বলবেন, রাজনৈতিক দলগুলো চাওয়ার কথাটা বলবেন। দুর্ভাগ্যজনকভাবে সেই মিটিং পরে এ ব্যাপারে সুস্পষ্ট কোনো কথা বলতে পারেননি। বাংলাদেশে আজকে এখন উচিত হবে আগামী কয়েকদিনের মধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনারকে তারা পরিষ্কার বার্তাটা দেবেন ফেব্রুয়ারি মাসের মধ্যেই তারা জাতীয় নির্বাচনটা তারা সম্পন্ন করতে চান। আমরা বলেছি গণতন্ত্র মঞ্চের দিক থেকে আমরা বিচার এবং সংস্কারের প্রক্রিয়ায় আমরা নির্বাচনের 17 বছর ধরে মানুষ যে নির্বাচনের প্রতীক্ষা করছে
সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটতে চাই।